মুন্সিগঞ্জে শ্রীনগর থানা পুলিশের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও মিথ্যা মামলায় নিরীহ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগ তুলে মানববন্ধন করেছে বাগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আজ সোমবার 30 জুন সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত বছরের 27 নভেম্বরের রাতে বাগড়া এলাকার একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে শ্রীনগর থানার এসআই তারেক আগ্নেয়াস্ত্র সহ আবির নামের এক যুবককে আটক করেন। তবে এলাকার স্থানীয় মেম্বারের যোগ সাজসে বড় অঙ্কের ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগকারী সুবর্ণা বেগম বলেন, তার ছেলে রাহাত সহ আরও কয়েকজন এই ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় পুলিশ তাদের সাক্ষী দেওয়ার কথা বলে থানা নিয়ে অস্ত্র মামলায় জড়ায়। পরে তাদেরকে আদালতে চালানো করা হয়। মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, আসামিকে ধরলেও জব্দ তালিকায় স্থানীয় প্রতিনিধি বা নিরপেক্ষ কোনো ব্যক্তিকে সাক্ষী না রেখে বরং আসামির আত্মীয়দের সাক্ষী বানানো হয়। এতে করে পুলিশের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলায় অভিযুক্তদের মুক্তি এবং শ্রীনগর থানার দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শ্রীনগর থানার পুলিশ আমাদের এই নিরীহ ছেলেদের যে কোনোভাবেই ফাঁসায়। ওনারা ফাঁসিয়ে এইটা মোটা অঙ্কের টাকা দাবি করে। ওনাদের এই টাকাগুলো দাবি যদি না টাকা দেয় তাহলে ওনারা আমাদের নানানভাবে মামলায় আমাদের মিথ্যা মামলায় করে। তাই এই জন্য আমরা শ্রীনগর থানার পুলিশের বিরুদ্ধে এই মানববন্ধন দাঁড়াইছি। মানববন্ধন গত 27 নভেম্বর শ্রীনগর থানার এসআই তারেক সে রাত 12টার সময় বাগড়াতে একটা অভিযান চালায়। সেই অভিযানে সে চোরকে না ধরে বরঞ্চ যারা ওই চোরকে দেখতে গিয়েছিল তাদেরকে ধরে থানায় চালান করে এবং তাদের গার্জিয়ানদেরকে এই কথা সে বলে যে আপনারা থানায় আসেন, আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে, পাসপোর্ট নিয়ে আসেন। উনি ছিল প্রবাসী, তাই ওনার নাম হলো রাহাত, উনি প্রবাসী। তো ওনাকে বারবার আশ্রয় বা আশ্বাস দেওয়া হয়েছিল যে ওনাকে ছেড়ে দেওয়া হবে, থানায় ওনার ভিসা এবং পাসপোর্টের কাগজ নিয়ে আসেন। কিন্তু সেটা না করে তারেক চোরদের সাথে আপনার যোগ সাজস্য করে তারা চোরকে ছাড়িয়ে দিয়েছে এবং একজন নিরীহ মানুষকে তারা এই কোর্টে মামলার মাধ্যমে চালান করছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তারেকের বিচার চাই।